নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদের স্বাগত। রাজ্য ও বরাক উপত্যকার বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি সিদ্ধার্থ। প্রথমে দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। অরুণোদয় বন্ধের ভয়ে এবার কংগ্রেসকে প্রত্যাখ্যান করবেন মহিলারা, দাবি মুখ্যমন্ত্রীর। জানুয়ারির মধ্যে সারতে হবে ভোটার তালিকা সংশোধন, ঘোষণা মুখ্যমন্ত্রীর। কুয়াশায় নিয়ন্ত্রণহীন গাড়ি, রাঙ্গিরখাড়িতে লন্ডভন্ড ডিভাইডার। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। রাজ্যের গ্রামীণ অর্থনীতি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি দাবি করেন, কংগ্রেস ক্ষমতায় এলে অরুণোদয় প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় মহিলারা তাদের প্রত্যাখ্যান করবেন। মুখ্যমন্ত্রী বলেন, বিরোধীরা মেরুকরণের রাজনীতি নিয়ে ব্যস্ত, আর রাজ্য সরকার মহিলা উদ্যমিতা প্রকল্পের মাধ্যমে গ্রামে গ্রামে আর্থিক বিপ্লব আনার পরিকল্পনা করছে। এই উদ্যমিতা অভিযান লৈ মহিলাসকলৰ মাজত এটা বহুত বেছি জনপ্ৰিয়তা বা বহুত বেছি উৎসাহ আমি দেখিবলৈ পাইছোঁ। মই ভাবোঁ যে অসমৰ গ্ৰাম্য অৰ্থনীতিত এই আঁচনিটোৱে এটা নতুন পৰিৱৰ্তন আনিবলৈ সক্ষম হ'ব। মহিলাসকলে কৈছে যে আমি কংগ্ৰেছক আহিবই নিদিওঁ, তেতিয়া বন্ধও হৈ নাযায়। কংগ্ৰেছ আহিলেতো ডেফিনেটলি তেওঁলোকে এইবিলাক কাম কৰিব নোৱাৰে, নকৰে। তেওঁলোকে লুঙি ধুতি এইবিলাকতে ব্যস্ত থাকে। আমি মহিলাসকলক ধুতি লুঙিৰ পৰা উঠাই আনি অৰুণোদয়, লাখপতি বাইদেউ আমি এটা নতুন পৰ্যায়লৈ লৈ গ'লোঁ। সেইকাৰণে মহিলাসকল আৰু অসমৰ ৰাইজ, মই নিশ্চিত যে তেওঁলোকে বিজেপিক এইবাৰ অভিলেখ সংখ্যক আসনেৰে আকৌ চৰকাৰ কৰিবলৈ সুবিধা দিব। 24,800 মহিলা উদ্যমীলৈ আজি আমি মুখ্যমন্ত্ৰীৰ মহিলা উদ্যমিতা অভিযানৰ প্ৰথম কিস্তিৰ 10,000 টকা বিতৰণ কৰিলোঁ। এই মহিলাসকলে অনাগত দিনত তেওঁলোকৰ ধন যদি যথোচিত ব্যৱহাৰ হয়, অনাগত দিনত পৰ্যায়ক্ৰমে তেওঁলোকে চৰকাৰৰ পৰা 25,000 আৰু 50,000 টকাও লাভ কৰিব পাৰিব। রাজ্যে জোর কদমে চলছে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রচার অভিযান। আপনার নাম খসড়া তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে কিনা অথবা কোনো ভুল আছে কিনা তা যাচাই করার এখনই বিশেষ সুযোগ। আগামী 22 জানুয়ারি এই প্রক্রিয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। খচৰাত যিসকলৰ আপত্তি থাকিব, অহা 22 জানুৱাৰীলৈকে তেখেতসকলে ক্লেইমছ এণ্ড অবজেকশ্যন দিব পাৰিব। সেইকাৰণে ডেমক্ৰেটিক দেশ এখনত যিহেতু সকলো সুবিধা থাকে, ৰাইজে যি ক'ব খোজে কোৱাৰ এটা প্ৰক্ৰিয়া থাকে, গতিকে যিসকলৰ মনত এনেকুৱা সন্দেহ আছে, মই আহ্বান জনাম যে 22 জানুৱাৰীৰ আগতে নিৰ্বাচনী আয়োগক আজিকালি আনকি ইমেইল জৰিয়তেও দিব পাৰিব। গতিকে অভিযোগ দিয়ক, আৰু মই ভাবোঁ নিৰ্বাচনী আয়োগে অভিযোগসমূহ নিষ্পত্তি কৰিব। আজ সকাল 6টা নাগাদ শিলচর রাঙ্গিরখাড়ি এলাকায় ঘটে গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনা। ঘন কুয়াশার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি 4 চাকার গাড়ি নেতাজি মূর্তির পাশে থাকা ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। গাড়ির ইঞ্জিন ভেঙে চুরমার হয়ে যায়। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে সাইকেল বিতরণ করা হলো। নবম শ্রেণীতে অধ্যয়নরত 171 জন ছাত্রছাত্রীর হাতে এই সাইকেল তুলে দেওয়া হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক রঞ্জিত দাসের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। এবং স্বাস্থ্যর লাগি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আজকে বহুতে চেষ্টা করে সাইকেল যদি সরিয়ে সঠিক মতো আইতে পারে, তার হেলথর লাগে অনেক ভালো
আমরা জানি খেলাধুলা যেভাবে হই আমরা, যে খেলাধুলা স্বাস্থ্য লাগে ভালো, শিক্ষা লাগে ভালো, আর সেই হিসাবে এই সাইকেলটা অ্যাকচুয়ালি হেলথের লাগে অনেক ভালো। সেই সব বাচ্চারা যারা আজকে শিক্ষক শিক্ষিকা অনেক কষ্ট করিয়া এক সময় আসলো, তারা এই সময় সাইকেলের কোনো ব্যবস্থা আসলো না, কিন্তু আজকে পড়াশোনা করিয়া আজকে ছাত্রছাত্রীরা পড়াশোনা করার এবং আজকে সাইকেলের ব্যবস্থা হয়েছে। এই সাইকেলটা দেওয়া হয়, কিন্তু স্কুলও কয়েক হাজার সাইকেল দেওয়া হয় প্রত্যেক স্কুলও ছাত্র হিসাবে, কিন্তু আজকে দেখা যায় প্রত্যেক ছাত্র, বিশেষ করে স্কুলে আইলে দেখা যায় সাইকেলের কোনো ব্যবস্থা নাই। সাইকেলটা বহুতে স্কুলের একটা গুরুত্বপূর্ণ, সরকারের দিছে একটা, এটা একটা পুরস্কারের মতো হওয়া যায়, এবং ছাত্ররা আজকে বিভিন্ন বেনিফিট লইতে গিয়া, ছাত্ররা পড়াশোনা ভালো হইতে গিয়া, স্বাস্থ্য ভালো হইতে গিয়া আজকে ছাত্ররা এই সাইকেলের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু অনেক বাচ্চারা নিয়ে সাইকেলটা বিক্রি করিলে আমরা জানি, আর এর মধ্যে কোনো গুরুত্ব দেওয়া হয় না। আমরা সবার ছাত্ররা অনুরোধ করি ওটাও যে সঠিক মতো গুরুত্ব দিয়া এই সাইকেলটা যখন আজকে নীলুদ্দিন মজুমদার মহাশয় বিগত দিনে আমাদের বিদ্যালয়ের অধ্যক্ষ মহোদয় একটা বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে উনি সাসপেনশনে রয়েছেন। আমাদের ফাইন্যান্সিয়াল চার্জ আজকে পর্যন্ত কেউ পায় নাই। ডিডিওর দায়িত্ব না পেলে আমাদের 6 জন টিচার পেনশনে যাবেন, ওদের ফাইলগুলো আটকে রয়েছে। কয়েকজন কর্মচারী 2 মাসের বেতন বন্ধ রয়েছে, আর বেশিরভাগ কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন আটকে রয়েছে। আমরা ওনার মারফতে আমরা বিভাগীয় কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি যে আমাদের এই যে সংকট মুহূর্ত কাটিয়ে যাতে অতি সত্বর একজন ডিডিও দায়িত্ব দেওয়া হয়, যার জন্য আমাদের স্কুলটা সুপরিকল্পিতভাবে চলতে পারে, সুচারুরূপে চলতে পারে। আগামীতে ম্যাট্রিক পরীক্ষা এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষা, এই 2টি পরীক্ষা চলার ক্ষেত্রে ফান্ডের দরকার রয়েছে, আর বিভিন্ন অফিসিয়াল রেকর্ডপত্র এগুলোর দরকার রয়েছে, যেগুলো ছাড়া স্কুল ডেডলক লেগে গেছে। অধ্যক্ষ মহোদয় সাসপেনশনে আছেন, তো ওনার হাতে সব বন্দি রয়েছে, লকারে রয়েছে, ফাইলপত্র রয়েছে। এগুলো যদি লিস্ট না করা, খুলে না দেওয়া হয়, তো আমরা সংকটে পড়ব। তো বিদ্যালয়ের একজন ডিডিও অতি সত্বর দরকার। ইন্সপেক্টর মহোদয় এবং ডাইরেক্টর অফ সেকেন্ডারি এডুকেশনকে আমাদের বিধায়কের মারফতে এসএমডিসির চেয়ারম্যান হিসাবে ওনার নিকট অনুরোধ জানাচ্ছি, উনি তদবির করে এই ব্যবস্থাটা করে দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। এবং এসএমডিসি চেয়ারম্যান তথা সদস্যগণ, আমরা অনেক আনন্দিত হয়েছি যে আমাদের অসম সরকার আমাদের সাইকেল দিয়েছেন। আমরা ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে উনি আমাদেরকে সাইকেল দিয়েছেন, এবং আমরা আরও চেষ্টা করব যে ভালো করে পড়াশোনা করে এবং ভালো রেজাল্ট করার জন্য, এবং আমাদের শিক্ষক শিক্ষিকার মুখ উজ্জ্বল করার জন্য। ধন্যবাদ। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। শিলচর স্পোর্টিং ক্লাবে ইউনিভার্সাল এক্সপোর জমজমাট উদ্বোধন। উৎসুকদের ভিড়, জলপরি দেখতে মাতোয়ারা দর্শক। ইরানের জেমস স্টল থেকে কাশ্মীরি ফুড কোর্ট, বৈচিত্র্যে ভরপুর মেলা। প্রথমবারের জন্য শিলচরে কাশ্মীরের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ। দুবাইয়ের আতর, আফগানিস্তানের শুকনো ফল থেকে রাজস্থানের ঐতিহ্যবাহী ফার্নিচার। শিলচর স্পোর্টিং ক্লাব মাঠে জমে উঠল বর্ণাঢ্য উৎসব। প্রতিদিন ভিড় করছেন হাজারো দর্শনার্থী। শিলচরে আন্তর্জাতিক বাণিজ্য ও সংস্কৃতির এক উচ্ছ্বাসময় মেলা শুরু হয়েছে। শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে আয়োজিত ইউনিভার্সাল এক্সপোতে বিভিন্ন রাজ্য ও দেশের পণ্য, খাবার ও শিল্পের সমাহার স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে। বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে ইরানের দৃষ্টিনন্দন জেমস স্টল, যেখানে সুদৃশ্য পাথরের নানান শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। এছাড়াও দুবাইয়ের সুগন্ধি আতর ও পারফিউমের স্টল দর্শকদের কাছে সমান জনপ্রিয়। এই এক্সপোতে আফগানিস্তান ও কাশ্মীর থেকে আনা হয়েছে অর্গ্যানিক ড্রাই ফুড ও ঐতিহ্যবাহী নানান মুখরোচক খাবার, যা এই অঞ্চলে প্রথমবারের মতো প্রদর্শিত হচ্ছে। কাশ্মীরি ফুড কোর্ট বিশেষভাবে নজর কেড়েছে স্থানীয় ও পর্যটকদের, যেখানে কাশ্মীরের স্বাদের অভিজ্ঞতা নিতে দীর্ঘ লাইন পড়েছে। পণ্যের তালিকায় আরও রয়েছে বিশেষ শাড়ির কালেকশন, আর্টিফিশিয়াল জুয়েলারি, রাজস্থানের বিখ্যাত আচার, ইরানি কার্পেট ও ফার্নিচার। প্রতিটি স্টলই দর্শকদের কাছে নতুন কিছু উপহার দিচ্ছে, যা মেলাকে করেছে আরও বৈচিত্র্যময়। এই এক্সপো শুধু কেনাকাটার জায়গা নয়, বরং সংস্কৃতি ও শিল্পের এক আন্তর্জাতিক মেলবন্ধন। মেলা কয়েকদিন ধরে চলবে বলে জানিয়েছেন আয়োজকরা, এবং প্রতিদিনই নতুন নতুন আকর্ষণ যোগ হবে বলে আশা করা হচ্ছে। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন
আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। প্রতি বছরের মতো এবারও শ্রী ননীগোপাল গোস্বামীর জন্মতিথি পালন করা হয় শিলচর শরৎপল্লীতে। শনিবার অধিবাসের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। রোববার দিনভর ছিল পূজা অর্চনা এবং মহাপ্রসাদ বিতরণ। আয়োজন তো মোটামুটি ধরেন না, এখানে 1000 কানেক লোকের সমাগম হয়। আর কাল সকাল কটা থেকে শুরু হবে? ভোর 5টার থেকে নাম কীর্তন। হরির নাম কীর্তন হবে, প্রথম মঙ্গল হবে, পরে হরির নাম কীর্তন হবে, সন্ধ্যা অবধি হবে, তারপর সমাপ্তি হয়। দুপুরে মহাপ্রসাদ বিতরণ হবে। আপনার নাম? আমার নাম শ্রীরণধীর পাল। আয়োজন করতে যে অর্থের প্রয়োজন হয় তা কিভাবে আপনারা আয়োজন করেন? আমরা সবার কাছ থেকেই মোটামুটি চাঁদা তুলিয়া এইসব করা হয়। আর এতে কি মঙ্গল কামনা কার জন্য করা হয়? মঙ্গলটা আমার দশের জন্য মায়ের জন্য, মানে আপনার নন্দগোপাল গোস্বামী আপনার আসুন যে তাইনার জন্য আমরা এইসব করতেছি। আপনার নাম? অবিনাশ পাল। স্বাধীনতার দীর্ঘ দশক পেরিয়ে গেলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি উধারবন্দের দুধপাতিল দুর্গানগর 8ম 9ম খণ্ডের আলী গ্রামে। দীর্ঘ 70 বছর ধরে জীর্ণদশায় পড়ে থাকা সেই রাস্তাকে এবার নয়া রূপ দিলেন সমাজকর্মী সঞ্জয় আদিত্য সিং। কোনো সরকারি অনুদান নয়, বরং সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে প্রায় 3 কিলোমিটার দীর্ঘ রাস্তা নির্মাণ করে গ্রামবাসীর মুখে হাসি ফুটালেন তিনি। নমস্কার। আজকে আমরা দুর্গানগর প্রথম খণ্ডর মধ্যে একটা মিটিং হয়েছে। এই মিটিংয়ের মধ্যে আমরা সঞ্জয় আদিত্য সিং তাইন আয়া মিটিংটা করছেন এখানে। আর আমরা এই মিটিংটার আগেও আমরা দাদা এই রাস্তাটার মধ্যে কাজ করিয়া দিছেন, আমরা দেখে অনেক ভালো লাগছে। আর আমরা দলের মধ্যে যেমন কি জো করি, আমরা বিজেপি থেকে আমরা টিকিটটা পাইতাম এই দাদার লাগি সঞ্জয় আদিত্যনাথ সিংহের লাগি। আমরা এই টিকিটটা চাইতাম, টিকিটটা দাবি করি সবে মিলে কি থাকো সঞ্জয় আদিত্য সিং জিন্দাবাদ। আমি নাম নিতাম না, বাট ওইটাই পলিটিক্স। আমি একজন এমএলএ বা জি দেখছি আমি এখান থেকে, তারা পলিটিকে আইয়া ডেভেলপ করাটা তার আর স্বাভাবিক, মানে নিজের ডেভেলপ। আর আমি এখানে আসছি, আমি কাজ করিয়া কোম্পানি ডেভেলপ করিয়া আজি 4000-5000 মানুষ আমরা এখানে কাজ করে, কোম্পানি কাজ করে এখন ডেভেলপমেন্ট আমরা করতেছি। তো ওই জন্যটা মাইন্ডসেটটা, যে ডেভেলপিং মাইন্ডসেট যোনটা আমার আছে, যে আমি নিজের মানে ক্ষমতায় কাজ করতে পাই। জুন টাইমে যখন যে গভর্নমেন্ট সাপোর্টটা আমি আনতে পারি এজ এ এমএলএ, এজ এ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য কনস্টিটুয়েন্সি, তো আমার কাছে যোনটা আমার নেক্সট টাইম আছে, আমার লাইফে যে নেক্সট 30 বছর 40 বছর যে আমার এখানে আছে, ওইটাত আমি ডেফিনেটলি এই উধারবন কনস্টিটুয়েন্সি কিছু ভালো কাজ করতে পারা যায়। আর এখানে যে প্রজন্ম, যেটা ফিউচার, ওই ফিউচার যে ছেলেরা আছে, মেয়েরা আছে, যার ফিউচারটা আমার উপরে ডিপেন্ড করে, ওইটা আমরা ভালো করে সেভ করতে পারি। আনএমপ্লয়মেন্ট ইস্যুস আছে এখানে, পানির বহুত ইস্যুস আছে এখানে, ইন্ডাস্ট্রি আছে। তো যত পার্সোনাল লেভেলে যত কাজ করতাম, বাট একটা সময় গিয়া একটা ভালো গভর্নেন্স লাগে। দেখি এই রাস্তাটা কি স্যাংশন হয়েছিল না, হয়েছে, বহুতবার হয়েছে, কেউ জানে না, কাগজে হয়েছে, করতে পারি না। সো একটা গভর্নমেন্ট আসলো, কংগ্রেস গভর্নমেন্ট, ওটা আপনি করতে লাগি না। বাট এখন তো ডেভেলপিং গভর্নমেন্ট, অত ভালো চিফ মিনিস্টার, যদি ভালো করি আমরা রিপ্রেজেন্ট করি যে আমার ডেভেলপমেন্টটা করতে লাগে, 100% হইব, কোনো চান্স নাই যে হইতো না। ওই রকম একটা ভালো রিপ্রেজেন্টেশন আমিও একটা এজ এ উদাহরণের ভোটার, আমিও চাইতাম যে আমি একজন ভাল মানুষরে ভোট দিই, এটা স্ট্রং লিডারশিপে ভোট দিই। আমি তো গতবার দিছি, তার আগরবার আমি ভোট দিছি, বারে বারে আমি আইয়া ভোট আমি দিতেছি। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। অরুণোদয় বন্ধের ভয়ে এবার কংগ্রেসকে প্রত্যাখ্যান করবেন মহিলারা, দাবি মুখ্যমন্ত্রী।
22 জানুয়ারির মধ্যে সারতে হবে ভোটার তালিকা সংশোধন, ঘোষণা মুখ্যমন্ত্রীর। কুয়াশায় নিয়ন্ত্রণহীন গাড়ি, রাঙ্গিরখাড়িতে লন্ডভন্ড ডিভাইডার। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।